সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব 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 ভালো আছো। আজ হচ্ছে শনিবার, আমার ব্যস্ততম একটি দিন। আর ঘুম থেকে উঠেছি অনেক লেটে, 7টায় জানো। গতকাল রাত্রে ভিডিও এডিট করতে আমার অনেক দেরি হয়ে গেছে, প্রায় 1:15 দিকে তখন ঘুমিয়েছি। সকালবেলা আর 6টার সময় উঠতেই পারলাম না। তো যাই হোক, সকালবেলা উঠে আগে নিজে একটু ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে আগে চাটা খেয়ে নিচ্ছি। তারপরে যেহেতু অনেক কাজ, ওই জন্য চাটা খেয়ে তবে কাজটা শুরু করলাম। আর এই দেখো, এখন যাচ্ছি ঘরের বিছানাটা তুলতে চাটা খেয়ে। ভিডিও শুরুতে তোমাদের একটা কথা আমি বলে দিতে চাই, গতকালকের ভিডিওতে যারা যারা আমাকে কমেন্ট করেছো তাদের প্রত্যেককে কিন্তু আমি ফুল সাপোর্ট করে দিয়েছি। তো তোমরা সকাল দুপুর রাত যখনই তোমরা ভিডিও ছাড়ো না কেন, আমার দিক থেকে তোমরা ফুল সাপোর্ট সবসময় পাবে, এটুকুনি আশা বিশ্বাস আমার পরে তোমরা রাখতে পারো। প্রত্যেকটি দিদিভাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই এভাবেই আমার এবং প্রত্যেকটা বন্ধুদের পাশে থাকো, যাতে আমরা প্রত্যেকেই এগিয়ে যেতে পারি। হয়তো কেউ আগে সফলতা পাবে, কেউ পরে, হ্যাঁ সেটা যার যার লাকের উপরে। ওয়াইটিটা হচ্ছে একটা লাক, বুঝতে পারছো। কেউ হয়তো খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে যায়, আবার দেখো আমি যেরকম গত 2 বছর ধরে ভিডিও করছি, তাও এখনও কোনো কিছু করতে পারিনি। শেষ চেষ্টা করতে এসেছি। এইবার কোনো কিছু করতে না পারলে একেবারে আমি ফেসবুক থেকে তো বিদায়ই নিয়েছি, আর এবার ওয়াইটি থেকেও আমি বিদায় নেব, সেটা চিন্তাভাবনা করেই নিয়েছি। তো চলো, এবার চিন্তাভাবনা করেছি যে দেখি সবাইকে অনেক অনেক সাপোর্ট করব, দেখি কি হয়। তো দেখো, শনিবারের ব্যস্ততম দিনের আমার সমস্ত ধোয়া মোছা কিন্তু হয়ে গেছে। আর এদিকে পুরো ক্লিন করে নিয়েছি, গ্যাস ঠ্যাস এসব আর কিচ্ছু তোমাদের দেখায়নি, কারণ অনেক লেট হয়ে যাবে। আর এবার হচ্ছে ভাতটা বসাবো। তো আজ ভাত বসাতেও আমার অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 9:45 মতো বেজে গেছিলো। আজ খেতেও অনেকটা লেট হয়েছে, 11:30টার সময় সকালে ভাত খেয়েছি। সকালবেলায় হচ্ছে আলু, বেগুন, তারপরে ভেন্ডি, অল্প অল্প সবজি ছিল, সেগুলোই ভাজা করেছিলাম, সেগুলো দিয়ে সবাইকে সকালবেলায় খাইয়ে দিয়েছি। সকালবেলায় আমাদের তরি তরকারি লাগে না, আমরা সকালবেলায় বেশিরভাগ ভাজা, হয়তো শাক কিংবা একটা ভাজা কিংবা আলু সিদ্ধ দিয়েই সকালবেলা তো অল্প করে ভাত খাই। তো একটু ভাজা টাজা হলেই আমাদের প্রত্যেকেরই হয়ে যায়। দুপুরবেলাতে একটু তরি তরকারি লাগে আর কি। তো যাই হোক, সকালবেলায় খেয়ে আজকে এসেছি, এই ফ্রিজের পেছনটা খুব নোংরা পড়েছে, সেটা আজকে পরিষ্কার করব। তো অনেকক্ষণ সময় লেগেছিলো এই ফ্রিজের পেছনটা পরিষ্কার করতে। ফ্রিজের সাথে সাথে জানলাটাও দেখছিলাম একটু অনেকটাই নোংরা হয়েছে। সত্যি কথা বলতে কি, এত বড় বাড়ি না, এত বড় আমাদের হচ্ছে 2 কাঠা জায়গা। তো নিচে আমাদের সব কি বলবো, দোকান গোডাউন নিচে রয়েছে। তো আমাদের হচ্ছে এক দিদিভাই আমাকে শ্যামলী দিদিভাই কমেন্ট করেছিল যে আমার হাজব্যান্ড কি করে। তো কি বলে তো, আমাদের হচ্ছে সিজন ব্যবসা। তো প্রত্যেক সিজনের ব্যবসাগুলো আমরা ধরি, সেটা রং খেলা হোক কিংবা যে কোনো রাখি, তারপরে এই যে সামনে টিচার্স ডে আসছে তার জন্য গিফট। তো প্রত্যেকটা সিজন ব্যবসাগুলো আমরা ধরি। সিজন ব্যবসাগুলো কি বলো তো, ওই 4-5 দিনের ব্যবসা আর কি। তো এতে কি বলো তো, একটু ইয়েটাও ভালো পাওয়া যায়। তো সেই জন্য সিজন ব্যবসাগুলো করা হয়। আর তার সাথে সাথে আমাদের একটি বাড়িতে দোকানও আছে, সেটা হচ্ছে আমাদের আগে না এখনও রয়েছে আমাদের একটা কসমেটিক্সের দোকান। এটাই হচ্ছে আমাদের আদি ব্যবসা, তো কসমেটিক্সের ব্যবসা। তো হচ্ছে সেই ব্যবসাটা আমাদের এখনও রয়েছে, বাড়িতে কসমেটিক্সের দোকানও আছে। কিন্তু বর্তমানে কি বলতো, সবাই এখন একটু দামি দামি প্রোডাক্ট ব্যবহার করে। তো সেই দামি প্রোডাক্টগুলো আবার আমাদের এই গ্রামে আমাদের এই পাড়ার মধ্যে আবার চলে না। ও সবাই বড় বড় মলে গিয়ে ওই সব জিনিসপত্র কিনে আনে। তো এখন হচ্ছে কসমেটিক্সের ব্যবসাটা আমাদের অনেকই ডাউন যাচ্ছে। তো সেই কারণে
সিজন ব্যবসা তো সবসময় হয় না, ওটা সিজনে হয়, যার জন্য হচ্ছে আমরা বাড়িতে একটি চায়ের দোকান দিয়েছি। এটা হয়ে গেছে, তাও চায়ের দোকান দিয়েছি আজ মানে কি বলবো, তা 10 বছর মতো হচ্ছে চায়ের দোকানটা আমাদের। তো আগে ছোট ছিল চায়ের দোকানটা, এখন একটু বড় হয়েছে, যেহেতু মানে গ্রামের মধ্যে চায়ের দোকান তো বুঝতেই পারছো তোমরা। তো সেই জন্য তো চায়ের দোকানটা সবসময় কন্টিনিউ চলে। তো তার সাথে সাথে আমার হাজব্যান্ড সিজন ব্যবসাটাও করে, তো সবাই মিলে দেখা হয় আর কি। তো অনেকে আবার ভাবতে পারে চায়ের দোকান আছে, তো আমার কোনো লজ্জা নেই, কারণ এই ব্যবসাটা করেই আমাদের দিন চলে, তো সেই জন্য আমার বলতে কোনো লজ্জা নেই। তো যাই হোক, আজকে আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমাকে একটু মানে আমি ওইদিকে ডাস্টিংয়ের কাজটা করছিলাম, তো ওকে বলেছিলাম কি আমাকে একটু কাঁকরোল কেটে দাও, ডালে দেব। তো বড় বড় মোটা মোটা করে কাঁকরোল কেটে দিয়েছে, তোমাদের আর কি বলবো, দেখালাম। তো তার জন্য কাঁকরোলগুলো তো আর ভাজলে সিদ্ধ হবে না, তার জন্য আগে সিদ্ধ করে নিয়ে তারপরে ভেজে ডালের মধ্যে দিয়েছি। আর এদিকে দেখো আজকেও সেই শাক, আজকে হচ্ছে ছেঁচি শাক বেগুন দিয়ে করছি। তো আমরা আবার একটু শাক বেগুন দিয়ে খাই, একটু কাদা কাদা হয়, নরম নরম, বেশ ভালো লাগে, আমাদের ভাল লাগে। তো যাই হোক, প্রত্যেক দিনের এই যে শাক খাওয়া দেখে আবার সবাই কেউ বলতে পারে বাবা তোমরা এত শাক খাও, কী বলো তো, আমার শাশুড়ির জন্য শাকটা রান্না হয় বিশেষ করে। উনি মানে ওনার এখন এই বয়সে এখন মানে শাক সবজি নিরামিষ তরকারি ওনার খেতে হবে, মাছ মাংস ওনার খাওয়া মানে বারণই বলতে পারো, তো বাদ তো আর দিতে পারে না। যাই হোক, সেগুলো একটু অল্প খায়, আর এই শাক সবজি বলতে পারো বেশি খায়। তো প্রতিদিন আমার দেখছো আমার ভিডিওতে প্রত্যেক দিন শাক রান্না হচ্ছে, আমার শাশুড়িকে বেশি দেওয়া হয়, আমরা অল্প অল্প একটু একটু খাই আর কি। তো আজকে হচ্ছে দেখো ডাল রান্না করছি, কিন্তু শনিবার হলেই ডালটা থাকবেই, অন্যদিন ডালটা খুব একটা রান্না হয় না, তবে মাঝে মধ্যে হয়ে যায়। আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে তারপরে ওই যে কড়াইটা হচ্ছে মেজে নিচ্ছি। তো যাই হোক, কড়াইটা মাঝে মাঝে আমার ডালটাও ফুটে যাবে, আর তখন কিন্তু বেলা কটা বাজে না, 2:30 বাজে। তখন আবার আমার হাজব্যান্ড বলছে খেতে দাও খেতে দাও, মানে 2:30 বাজতে বলে খেতে দাও মানে হাঁক দিতে থাকে। তো দেখো শাক আলু সিদ্ধ আর কিন্তু ডাল হচ্ছে আজকে দুপুরের মেনু। এখন হচ্ছে আলুটাকে মাখবো, আর আলুটার থেকে দেখছো তো ধোয়া বেরোচ্ছে, গরম। চলো কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে আলু সিদ্ধটাকে মাখবো আর ওদেরকে খেতেও দেবো। তো আজকে কি হয়েছে জানো, আজকে হচ্ছে আমি তো মানে আমার হাজব্যান্ডের পেছনে ভিডিও করতাম এতদিন, মানে গত 1 মাস ধরে। এর আগেও আমার হাজব্যান্ড জানতো একটু একটু যে আমি ভিডিও করতাম, তো আমার হাজব্যান্ড কিছু বলতো না, আবার মাঝে মাঝে অনেক কিছুই বলতো, এইসব ছাড়ো, এসব ছেড়ে দাও, এসব করো না, ঠিক করছো না, ছেলেমেয়েরা বড় হচ্ছে, অনেক কথা বলতো। যাই হোক, আজকে আমার হাজব্যান্ডের সামনে ওপেনই আমি মানে ভিডিও করছিলাম, আমার হাজব্যান্ড বলছে বাবা আবার এই কাজগুলোও ভিডিওতে দেখাতে হয়, ঝাড় দিচ্ছ, পরিষ্কার করছো, এই কাজগুলো অনেক কথাই বলছিল। তো বললাম যে দেখো এগুলোকে কি বলে দেখো। তো আমার হাজব্যান্ড সত্যিই জানে না যে ওয়াইটিতে ব্লগ ভিডিও হয়, বা ওয়াইটিতে মেয়েরা এরকম ব্লগ বানায়, সবাই সবার কাজকর্ম দেখায়, এসব কিছুই আমার হাজব্যান্ড জানতো না। তো আমি আমার একটা ভিডিও আমার হাজব্যান্ডকে দেখালাম, বললাম যে দেখো তো এই ভিডিওটা কেমন হয়েছে, এইটাকেই দেখো ব্লগ বলে। তো বলছে ও তুমি ওইসব দেখো গে, আমার ওসব দেখার দরকার নেই। তো যাই হোক, আজকে হাজব্যান্ডের সামনে ওপেনে ভিডিও করলাম, দেখছি যে একটু বকাবকি করে তারপর আর কিছু বলছিল না। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি শেষ করছি, অনেক কথা অনেক গল্প বলে ফেললাম তোমাদের সাথে আজকে। তো সন্ধ্যায় চাটা খেয়ে ভিডিওটা শেষ করলাম, সবাই পাশে থেকো, টাটা।